পা নিয়ে জন্ম নিলেই বাবা মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে পারে। আমার হাত আছে, পা আছে, চেহারা আছে, আমি মনির মানুষ না। আগে আমার ভিতরটাকে মানুষ করতে হবে, আগে আমার ভিতরকে মানুষ করতে হবে, তবেই আমি মানুষ। তার আরেকটি কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হিন্দুরা ভাই বোন বিয়ে করে, মুসলমানে ভাই বোন আপন ভাই বোন বিয়ে করতে পারে না। ধর্ম তো একজনেরই। হিন্দু কার? আল্লাহর। খ্রিস্টান কার? আল্লাহর। মুসলমান কার? আল্লাহর। বৌদ্ধ কার? আল্লাহর। তাহলে এত ভেদ আমাদের মধ্যে কেন? কি প্রশ্ন হলো এরকম না? প্রশ্ন শুনতে ভুল হলে জবাব নিতে ভুল হবে। তাহলে এত ভেদ আমাদের মধ্যে কেন? আসলে কি একটি গান আমার গাইতে হয়। আমি একটি গান রাখবো, গানটাকে খেয়াল করবেন। আজকের পালাটা কিন্তু গুরু এবং ভক্ত, শিষ্যর সে ভক্তের ক্লাস কিন্তু উর্ধে। শিষ্যর সে ভক্তের ক্লাসটা উর্ধে। তাহলে আজকে কর্তা পক্ষ থেকে পালাই দিছে শিষ্য নয়, আজকের পালা হলো ভক্ত। এদিকে খেয়াল করে আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবের একটি গান। তুমি কর রে মন এই কল্পনা, তুমি কর রে মন এই কল্পনা, অতি অচিনা রে চিন রে, এমন একদিন বসেই ভাবো ছিল দিন রে, এমন এক গলির জীব এই সকালে গুরুকে যে মানুষ ভজে রে, গলির জীব আজকে শালম সরকার সাহেব একটি কথা বলেছেন, মনির সাহেব আপনি গুরু, আমিও গুরু, আরো গুরু আছে। আপনিও গুরু, আমিও গুরু, আরো গুরু আছে। সব গুরু কি এক? তাহলে আমি আপনারা কি ভাবে চিনব? আসলে চিনার একটা পথ আছে। সেই চিনার পথ কি? এই যে আমার রূপ চেহারা, অল বডি, এইটাকে চিনলে কাজ হবে না। এইটারে চিনলে কাজ হবে না। চিনতে হবে কারে? আমার ভিতর থেকে কে কথা বলে। কি আমার ভিতর থেকে কে কথা বলে? কারণ বৃষ্টি হওয়াটাই একটা আল্লাহর রহমত। এখানে একটা হাদিস আমার বলতে হয়, যিনি আমাদের আখিরি নবী, শেষ পয়গম্বর, দু জাহানের বাদশাহ রাসূল যে এক সাহাবীরে বলল, ভাই আমার মেয়ের বিয়ে, এই যে বৃষ্টি হচ্ছে, এই দুজন গেলেন আমার রাসূলের কাছে, গিয়া বলতেছে, হে আল্লাহর রাসূল, আজকে আপনার ভক্তের মেয়ের বিয়া, কিন্তু বৃষ্টি হচ্ছে যে, কেমন হইল? আমার রাসূল প্রত্যুত্তরে জবাব দিলেন, বৃষ্টি হওয়াটা এটা আল্লাহর একটা রহমত। আর তখন ভাববে যখন অঝরে
সারা দিন সারা রাত্র বৃষ্টি হইতে থাকে, তখন বুঝবা যে এটা রহমত না। এই যে ক্ষণিকের জন্য বৃষ্টি আসলো, এটা একটা আল্লাহর রহমত। এটা আমি বলি নয়, হাদিস রাসূল বলেছেন। এই যে বৃষ্টি ক্ষণিকের জন্য আসে, এটা একটা আল্লাহর রহমত, এটা হাদিস তার ব্যাখ্যা দিয়েছে। তাহলে আমি আমাকে চিনতে গেলে গুরু আমার ভিতরে কে তারে চিনতে হবে। আমার একটা গান লেখা আছে, আমার ক্ষুদ্র জ্ঞানের লেখা, আমাকে মাটি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। বাবা মরছে, ভাই মরছে, স্ত্রী মরছে, মা মরছে, কাউকে মাটি দিতে পারিনি। বলতে পারেন মনির ভাই মাটি দিতে পারেন নাই কেন? মাটি দিতে পারি নাই। এমন লোক আছে 6 মাস, 3 মাস, 9 মাস ঘরে অসুস্থ অবস্থায় পড়ে থাকে, বিছনায় পায়খানা প্রস্রাব করে। আছে না এমন লোক? তারে কি কেউ মাটি দেয়? মাটি দেয় না। 6 মাস হোক, 3 মাস হোক বিছনায় পড়ে থাকে, বিছনায় পায়খানা প্রস্রাব করে, তারপরেও তারে মাটি দেয় না। মাটি দেয় কখন? ভিতর থেকে যখন আসল মানুষটা চলে যায়। আর যখন চলে যায় তখন সে আর মানুষ থাকে না, তখন হয়ে যায় লাশ। তখন হয়ে যায় লাশ। যেই আমার স্ত্রী, তার হাত আমার বালিশ, আমার হাত তার বালিশ, সে তখন একা ঘরে আর আমাকে নিয়ে থাকতে রাজি না। তোমরা থাকো, আমার ভয় লাগে, কারণ আমি আর তখন নাই। তাহলে আমার ভিতরে যে ওই মানুষটাকে যে চিনতে পারে, সেই খাস ভক্ত, সেই খাস ভক্ত। এই মনিরের ভিতরে কোন মনির আছে, আমার গুরুর ভিতরে কোন গুরু আছে, ওইটাকে যে চিনতে পারে, সেই হলো খাস ভক্ত। তুমি করো পশুর সমান হইয়া যাবে। রাসূল তার নাম রাখবে বেদিন রে, এমন একদিন বসে গানে কি বলা হচ্ছে? 7 দিবস যথা তথা বেচিও না কেউ
বেচা মাথা, আমার একটাই মাথা, এই মাথাটা একটা জায়গায় বেচা যায়, দ্বিতীয় আরেকটা জায়গায় এই মাথাটা বেচা যায় না। আর আমরা এখন কি করি, কয়দিন এই পীর সাহেবের কাছে গেলাম, ভাল লাগে না, আবার কয়দিন পরে আরেক পীর সাহেবের বাড়িতে গেলাম। আছে না বাবা আমাদের মধ্যে এমন আছে? কারণ না, এই মাথাটা একটা জায়গায় বেচা যায়। দিবস বেচিও না বেচা মাথা রে, আরে কার সেবার দল কারে দিবি, অধিকার সেবার দল কারে দিবি, বলছে পাগল বাছুও দিন রে এমন একদিন। কি দূরের বস্তু সামনে করা হয় রে, দূরের বস্তু সামনে করা হয় রে, হরিকার সেবার দল কারে দিবি, আরে স্বরূপে রূপ মিশাইয়া, আরে স্বরূপে রূপ মিশাইয়া, অতি অচিনারে চিন রে এমন একদিন। আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ছাই, কি খাইয়া জীবন বাঁচাই দয়াল আমি জানতে চাই। ছিলাম যখন মায়ের গর্ভে দানা পানি কি, কি খাইয়া জীবন বাঁচাই দয়াল বলে তাই দেখি। আস্তে দয়াল, আমি যখন মার গর্ভে থাকি আমি কি খাইয়া জীবন বাঁচাই, আমার দানা পানি কি? বাবাজি একটা কথা শুনছেন যেটা চিরসত্য, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজন করলে পাই। আমার মা কি গুরু না? গুরু। আমার বাবা কি গুরু না? গুরু। তো মাও গুরু বাবাও গুরু। ওই যে আমার মা কি খায়, আমার মা যা খায় তার থেকে একটা মায়ের নার আর শিষ্যের নার এক থাকে, এটা আমার চেয়ে ভালো বুঝে আমার মা বোনেরা। মার নার আর সন্তানের নার এক থাকে। যখন পৃথিবীতে আসে নতুন ব্লেড দিয়ে, নাইলে একটা বাঁশের লেল্লা কই লেল্লা লেল্লা বা কি কয় জানি না, ওইটা দিয়ে মার নার থেকে ওই শিষ্যের বা সন্তানের নারটা আলাদা করে দেওয়া হয়। তাহলে আমি কি খাইলাম? আমার মা যা খাইলো, ওই যে মাতা গুরু, আমার গুরু যা খাইলো, খাওয়ার পরে ওইটাকে রিসার্চ করে ভিটামিনটা আমার ওই নার দিয়া আমার ভিতরে প্রবেশ করলো। জাল খাইছে। ছিলাম কোথায়? আমি ছিলাম আল্লাহর আরশে। আল্লাহর আরশ হতে আসলাম কোথায়?
সাধনার বলে, ওই যে সাধনার বলে, ওই যে কি 84 লক্ষ জুনির পর ওখানে কিন্তু একটা সাধনা আছে। এই সাধনার বলে আমি আসলাম কোথায়? আল্লাহর আরশ থেকে আমার পিতৃস্থলে। এই পিতৃস্থল থেকেও আমার আবার সেখানেও সাধনা আছে। ওখানে সাধনায় যখন আমি পুরো পরিপূর্ণ হয়ে গেলাম, সেই পিতৃস্থল থেকে আসলাম কোথায়? মাতৃ গর্ভে। এই মাতৃ গর্ভ থেকে 10 মাস 10 দিন বা 10 মাস 9 দিন বা 10 মাস 8 দিন, কি এরকম না? 10 মাস 10 দিন হয়, আবার 10 মাস 8 দিন হয়, আবার 9 মাসও হয়। কিন্তু দেখা গেল ওই মায়ের চাইর বাবার চাইর, এখানে মারও চাইর আছে বাবারও চাইর আছে, ওই অষ্টরসে একটা মানুষের বয়স। তাহলে অষ্টরসে একটা মানুষের বয়স। ওই 10 মাস 10 দিন পরে আমি পৃথিবীতে একটি পুতুল হয়ে আসলাম। ছিলাম কোথায়? এখন যাব কোথায়? আসলাম তো, তাহলে 2 দিন আগে 2 দিন পর আবার যেতে হয়। যাব কোথায়? বর্ষার পানি আহে না? এই বর্ষার পানি আসে, আবার এই পানিগুলো আসে করতে গেলে সাগর থেকে, আবার এই পানি সাগরে চলে যায়। কিন্তু এখানে খালে বিলে ডুবার নালায় কিছু পানি আটকা পড়ে না? কিছু পানি আটকা পড়ে যায়। ওখানে আটকা পড়লে কি হয়? ময়লা টয়লা এই সেই মানুষের আবর্জনা ফেলে। তাহলে যদি কারো ভাগ্য ওই রকম না হয়, কর্ম ভালো না হয়, সাধনা না হয়, তাহলে ওই ডুবা নালে আটকা পড়ে যায়। আর যদি কর্ম ভালো হয়, সাগরের জল আবার সাগরেই চলে যায়। তার মানে আমি যেখান থেকে আসছি, আল্লাহর আরশ থেকে আসছি, আবার আরশেই চলে যাব। আর যদি কর্ম খারাপ হয়, তাহলে আমি ওখানে যেতে পারবো না। আরেকটা স্থান আছে, ইল্লিন এবং সিজ্জিন, 2টা বান্ড, ইল্লিন এবং সিজ্জিন। যদি কর্ম ভালো থাকে ইল্লিনে যাব, আর কর্ম খারাপ থাকলে সিজ্জিনে যাব। তাহলে আমার আসার একটা স্থান আর যাওয়ার হইল 2টা স্থান, ভালো এবং মন্দ। আরো কিছু প্রশ্ন করে আমার কথা ভুলি নাই। মাতৃ ইঞ্জিল ঘরে কে আবার ছিল? বলো নাই আমায়। আস্তে, মাতৃ গর্ভে কে আমারে সাজাইলো? কি কথাটা রাখছে না? এই যে মাতৃ গর্ভে এখানে ইঞ্জিল কে সাজাইলো? এত সুন্দর বডিটা নিয়ে আসলাম, কে সাজাইলো? ওই যে মালিক। আজকে যে মালিক ভরসা, এই মালিক ভরসার একটা নাম নিয়ে আমি নিজে রিসার্চ করছি। ওই জায়গার মালিক কে? আল্লাহ। আমার এই দেহটার মালিক কে? আল্লাহ। আমার যৌবনের মালিক কে? আল্লাহ। আমার সব কিছুর মালিক আল্লাহ। ওই আল্লাহ। আর আজকে আসলাম কার দরবারে? মালিক ভরসা। মালিক ভরসা। ওই মালিকের থেকে এই মালিকের কাছে ওহী আসে, সংবাদ আসে। আর যখনই সংবাদ আসে, এই সংবাদরা প্রকাশ করে দেয়। কার কাছে আসে? এই যে আজকে যে মালিক ভরসা, ওনার কাছে আসে। কারণ ওনার সাথে, ওই মাওলার সাথে একটা সম্পর্ক আছে। আর ওই সম্পর্কের জন্য আজকে এই মালিক ভরসার দরবার। তাহলে ওই মালিক কি করে? সব কিছু মাতৃ ইঞ্জিল ঘরে স্বয়ং সম্পূর্ণ করে দেয়। এবার আসেন ল্যাংরা, লুলা, কান্না, বোবা, একদোষ কি বাবা জেগেছে না? কোন মা তো চায় না আমার সন্তানটা বোবা হোক, কোন মা চায় না আমার সন্তানটা লুলা হোক। কোন মা কি চায়? চায় না। এটা হয় কেন?
এটা সহজ ভাষায় যদি জবাব দেই, এটা হয় মা এবং বাবার মূর্খতার দ্বারাতে। সহজ ভাষায় যদি জবাব দেই, এইটা হয় মা এবং বাবার মূর্খতার দ্বারাতে। কোথায় লেখছে? আল্লাহর বাণী কোরআনে লেখছে। এটা আমার মুখের কথা নয়, আল্লাহর বাণী কোরআনে লেখছে সূরা আনামের 29 নম্বর আয়াতে, 39 নম্বর আয়াতে কি লেখছে? এই যে ল্যাংরা লুলা কানা বোবা হয়, এটা মা এবং বাবার মূর্খ। দয়াল, এটা হয় মা এবং বাবার মূর্খতার দ্বারাতে। কেন? আমি কিন্তু মায়ের গর্ভে, আমি মায়ের গর্ভে, কিন্তু আমি কি অবস্থায় আছি না আছি এটা কিন্তু আমার মা বুঝতে পারে না, আমার বাবাও বুঝতে পারে না। ওই সময় দেখা গেছে আমার বাবা মাকে ব্যবহার করে। কি হয় না এরকম? এই যে কোরআনে লেখছে সূরা নামের 39 নম্বর আয়াতে হুদাহুদি লেখছে, ওই সময় বাবা মাকে ব্যবহার করা হয়। আর যখনই ব্যবহার করে জায়গায় জায়গায় যখন আঘাত করে, তখনই একটা হাত নষ্ট হচ্ছে, কিন্তু আমার বাবা বুঝতে পারে নাই, মাও বুঝতে পারে নাই। তারা রঙ্গরসে সময় পার করে দিয়েছে, কিন্তু এদিক দিয়ে আমার অঙ্গহানি হয়ে গেছে, আমার একটা চোখ নষ্ট হয়ে গেল, কিন্তু মা বাবা বুঝতে পারেনি। যেখানে আল্লাহর বাণী কোরআন লেখছে এটা মা এবং বাবার মূর্খতার দ্বারা তা হয় ল্যাংরা লুল্লা কানা বোবা হয়। আবার এটা সাধু মতে যদি জবাব দিতে যাই, তাহলে চন্দ্র এই দেহের মধ্যে ভ্রমণ করে, চন্দ্র এনে থাকলে কান্না হয়, হেনে থাকতে লুল্লা হয়, হেনে থাকতে বোবা হয়, এটা হলো চন্দ্রের হিসাব। আর কোরআনে কি লেখছে? মা বাবার মূর্খতার দ্বারাতে হয় ল্যাংরা লুল্লা কানা। আমি দুইটার জবাবই দিলাম, সাধু মতো দিলাম, কোরআনেও তারে জবাব দিলাম। এই পর্যন্ত ব্যস্ত ছিল তার, আর তো কিছু নাই। আশুগঞ্জ থেকে মরম সারছে, সালাম জানাই, সালাম আমার ভক্ত শাহ আলম সরকার, বলার কিছু নাই। যদি আজকে গুরু আর শিষ্য হইতো, তাহলে আমি 2-4টা কথা কইতে পারতাম বাইরে। গুরু ভক্ত দিয়ে একদম আমার বুবা বানাই দিছে। কারণ গুরু ভক্ত 19 আর 20, গুরু ভক্ত হলো 19 আর 20। আর গুরু শিষ্য যদি হয়, তাইলে মনে করেন 20 আর 10 বা 8 কি? তাহলে আজকে গুরু ভক্ত 19 আর 20, তাহলে আজকে আমারে বুবা বানাইছে শাহ আলম সরকার, আমার উপর তো মই দিয়া যাইব, আমার কিছু কর নাই। ও হিন্দু ভাই বোনে বিয়ে হয়, কথাটা কিন্তু বলছি, অত খেয়াল করে নেই। ভাই বোনে যে বিয়ে হয়, দেখা যায় আমাদের আদি পিতা হযরত আদম, আমাদের আদি পিতা হযরত আদম। আমি যদি আরেকটু সহজ করি, আদমের ঘরে সন্তান হইতো জোড়ায় জোড়ায়, কি জোড়ায় জোড়ায় সন্তান হইতো। বড় ভাই মানে যেটা জোড়ায় জোড়ায় হইতো, মানে এক ভাই আরেক বোনকে বিয়ে করতেন, কিন্তু তখন পৃথিবীতে মানুষ ছিল না। আর যখনই পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে গেছে, আমাদের ইসলামিক ধর্মে 14টা রিশতা আলাদা করা হচ্ছে, 14টা রিশতা আলাদা করা হচ্ছে। খালা, ফুফু, মা, ভাই, বোন বা ভাগ্নি, এরকম 14টা রিশতা আলাদা করা হচ্ছে। তোমরা যদি কেউ আত্মীয় করতে চাও, 14টার বাহিরে যে আত্মীয়, এটা আমাদের ইসলামিক মতে। এবার আসেন হিন্দু মতে। হিন্দু মতে তো এরকম নাই,
না, হিন্দু মতেও আছে। কারণ হিন্দু যদি কিছু কিছু দেবতাকে বলি, তাহলে ওখানে দেখা যায় সাধারণ যদি কৃষ্ণের কথাই বলি, অনেক কিছু কৃষ্ণের কথা বলতে গেলে, কারণ আমি সেখানে যাচ্ছি না, কারণ আজকের পালাটা গুরু এবং ভক্ত। আমি এখানেই যাব যে আমাদের ইসলামিক মতে 14টা রিস্তা বাদ দিয়ে তোমরা আত্মীয় করো। সুন্দর একটি গান গাইলেন আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুজাহানের বাদশা। আল্লাহ যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। আমাদের মধ্যে এক ধরনের লোক আছে, আমি বলবো না কে বা কারা, আপনারা বুঝে নেবেন। তারা বলে তোমরা পড়বা কলেমা তৈয়ব লা ইলাহা, মোহাম্মদ রাসূলুল্লাহ এটা সংযোগ না করলেও চলে। আছে না বাবা এক ধরনের লোক, কলেমা পড়বা কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ এটা একসাথে লেখাও যাবে না বা পড়াও যাবে না। আছে এক ধরনের লোক, তারা কোন ধরনের কোন জগতের আমি তার ব্যাখ্যা দিব না, এটা বিচার করবেন আপনারা যার যার বিবেক দিয়ে তারা কারা। সুন্দর একটি গান গাইলেন আমাদের রাসূলকে নিয়ে। আমি ছোট্ট করে রাসূলকে নিয়ে একটি গান গাবো, কারণ যিনি দুজাহানের বাদশা। আজকে আমরা পীর অলি গাউস কুতুব যাই আছে, সবাই আমরা রাসূলের ভালোবাসা বা মহব্বত চাই। আমরা যে কেমন ভক্ত, এই যে আমরা কেমন ভক্ত, আর হযরত ওয়াইস করুনিয়া ছিল রাসূলের কেমন ভক্ত, খাস ভক্ত। যেই ভক্ত খালি শুনছে তার দয়ালের একটা দন্ত শহীদ হয়ে গেছে, পাথর নিয়ে একটা দন্ত ভেঙে ফেলল, অবশেষে ভাবলো আমার বন্ধুর কোন দন্তটা ধরে শহীদ হয়েছে, একটা একটা করে 32টা দন্তই ফেলে দিলেন। তারাই হলো ভক্ত। আরে পাগল ছিল ওয়াসকরণী, আরে পাগল ছিল ওয়াসকরণী, যার প্রেমে পড়িয়া গো নবী। আরে পাগল ছিল ওয়াসকরণী, যার প্রেমে পড়িয়া গো নবী। আরে গভীর রাতে মুখটা রাখতো খোলা, মন বেবুলা, পাগল হলো আল্লাহ ওয়ালা যারা। আরে পাগল হলো আল্লাহ ওয়ালা যারা, মন বেবুলা, পাগল হলো আল্লাহ ওয়ালা যারা। বাবা পাগল ছিল ওয়াসকরণী, যার প্রেমে পড়িয়া নবী, গভীর রাত্রে বুকটা রাখতো খোলা। আমার রাসূল গভীর রাত্রে ঘর থেকে বাড়ায় যাইতেন, বিবি আয়েশা সিদ্দিকা। এই আয়েশাই নবীর এক কুমারী মাইয়া, আর বাকিগুলা কারো একটা দুইটা বিয়া হইছে, কারো লগে একজন দুজন পোলাপানও আছে। এক কুমারী হলো আয়েশা সিদ্দিকা।
এই আয়সা দেখে নিশি রাত্রে আমার রাসূল ঘর থেকে বাড়ায় যায়। আয়সা মনে মনে ভাবে আমি কুমারী মাইয়া, এই গভীর রাত্রে রাসূল কার ঘরে যায় আমি দেখব। ঘুমের ভাব ধরে শুয়ে আছে। আস্তে করে নিশি রাত্রে রাসূল বাড়ায় গেছে। আয়সাও পিছে পিছে বাড়াইছে। বাড়ায় দেখে আমার রাসূল একটি পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে এই বুকের জামাটা সরায়া অজরে নবী কাঁদতেছে। অজরে নবী কাঁদে। আয়সা দেখে আস্তে করে ঘরে ঢুকে গেছে। কিছুক্ষণ পর রাসূল ঘরে গেছে। আয়সা জোর হাত করে বলছে, হে আল্লাহর রাসূল, আমারে আল্লাহর রাস্তে মাফ করে দেন। কেন? আমি দুই চোখে যা দেখলাম আমার জানার দরকার। গভীর রাত্রে আপনি পাহাড়ে উঠা বুকের জামা সরায়া দিয়ে অজরে কাঁদলেন। হে আল্লাহর রাসূল, আপনি কেন কাঁদেন আমি কি জানতে পারি? আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়সা রে, তুমি যদি জানতে আমাকে প্রশ্ন করতে না। কারণ আমার বুকে যখন জ্বালা যন্ত্রণা হয়, আমি যখন সহ্য করতে পারি না, তখন নিশি রাত্রে আমি এই পাহাড়ে চলে আসি। আর পাহাড়ে যখন চলে আসি, আমার একজন বন্ধু আছে, আমার একজন ভক্ত আছে, যার নাম হযরত ওয়াইস করুন। সেই এমন থেকে এই নাকের নিঃশ্বাসটা জুড়ে ফেলায়, আর ওই বাতাসটা আমার বুকে লাগলে আমি শীতল হয়ে যাই। আর এই দ্বারে লক্ষ্য করে ফরিদপুরে হালিম বইতে একটি গান লাগছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তার লাগাবি, গুরুর কলবে উঠলে বয়স তোর কলবে আলাপ হবে। এই কথাটাই লক্ষ্য করে বলছে আমার রাসূল। বলে, আয়েশা তুমি জানো না, ওই আমার বন্ধু আমার ভক্ত যখন শ্বাসটা ফেলে আমার বুকে লাগলে আমি শীতল হয়ে যাই। পাগল ছিল ওয়াসকরণী যার প্রেমে পড়িয়া নবী, পাগল ছিল ওয়াসকরণী যার প্রেমে পড়িয়া গো নবী। আরে গভীর রাতে বুকটা রাখতো খোলা মন বেবুলা, পাগল হলো আল্লাহ ওয়াল্লাহ যারা। ছোট বাজে আল্লাহ নিজে পাগল হইয়া বাবা মোহাম্মদ নূর জোরাইয়া, ওই নূরে জগৎ হয় উজালা। আল্লাহ নিজে পাগল হইয়া মোহাম্মদ নূর জোরাইয়া, ওই নূরে জগৎ হয় উজালা। নবীর নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা, নবীর নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা। সে হইল এজিদেরই শালা মন বেবুলা, হলো আল্লাহ আল্লাহ যারা। বাবা আমার কথা রাখুন, নবীন নূরের জগৎ পয়দা যে না মানে হারাম জাদা, সে হইল এজিদেরই শালা। কেন করলাম বলার একটা কারণ, ব্যাখ্যা দিতে গেলে অনেক বড়। ব্যাখ্যা যদি না দিই, সহজ ভাষায় যদি বলি, এজিদের বাবাকে দেয় মাবিয়া। এই মাবিয়ার বোন বিয়া করছে আমার রাসূল। একটা কথা আজকে বইলা দিলাম,
এই মা বিয়ার বোন বিয়া করছে রাসূল। তো রাসূল যদি বিয়া করে ওর বিয়া করলে তো শালই হয়, তাহলে এজিদের কি হয়? তো সত্য। মা বিয়ার কি হয়? দুলাভাই। তাহলে সম্পর্কে শালা হয় না? আর এই যে দিল শালার শালা। আল্লাহ নিজে পাগল হইয়া মোহাম্মদের নূর জড়াইয়া ওই নূরে জগৎ হয় উজালা। নবীর নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা। নবীর নূরে জগৎ পয়দা যে না মানে হারাম জাদা। সে হইল এজিদেরই শালা মন বেবুলা, পাগল হলো আল্লাহ আল্লাহ যারা। মুসা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যায় চলিয়া, মুসার কথার জবাব দেয় বাড়ি তালা। আপনারা সবাই জানেন মুসা নবী আল্লাহর সাথে 100টা জবাব সল করতো না তুর পাহাড়ে গিয়া। আর ওই কথাটাই বলছি, কি বলছি বাবা? মুসা নবী পাগল হইয়া তুর পাহাড়ে যায় চলিয়া, মুসার কথা জবাব দে বাড়ি তালা। আমার মুসা নবী পাগল হইয়া তুর পাহাড়ে যায় চলিয়া, মুসার কথা জবাব দে বাড়ি তালা। আমার আল্লাহ নিজে পাগল হইয়া, আল্লাহ নিজে পাগল হইয়া তুর পাহাড়ে যায় চলিয়া। আরে মুসার কথা জবাব দে বাড়ি তালা, মন বেবুলা পাগল হলো আল্লাহ। আয়ুব নবী এশকের জোরে বাবা একের ওদিকে বিয়া করে। আয়ুব নবী এশকের জোরে একের ওদিকে বিয়া করে, পরীক্ষায় ফালায় মাবুদ মাওলা। আয়ুব নবী আমার আল্লাহর ভক্ত, একে একে অধিক বিয়ে করেছেন। ফেরেশতারা কয় আল্লাহ আয়ুব আপনার এত ডাকে কেন জানেন? কয় কেন? কয় তার রাজত্ব দিছেন, তারে ঘরে সুন্দর সুন্দর বউ দিছেন, এর লেগে আপনার বেশি বেশি ডাকে। কয় না, আয়ুব আমার খাস ভক্ত। কয় না প্রভু, আপনি একটু যাচাই করে দেখেন না। আল্লাহ এক রাত্রে আয়ুব নবীর রাজত্ব আগুন দিয়ে ছারখার করে দিলেন। তারপরও আয়ুব নবী আমার আল্লাহকে ভুলে না। আমার আল্লাহ কয় কি ফেরেশতারা, আয়ুব তো এখন আমার ডাকে, কত ডাকবো না? ওই যে তার ঘরে 7টা সুন্দর সুন্দর বউ আছে। তাই কহ। আয়ুব নবীর আল্লাহ দিল কুষ্ঠ রোগ, এমন কুষ্ঠ রোগ দিছে তার শরীরের গন্ধে আশেপাশে লোক থাকতে পারে না, কিরা হয়ে গেছে। প্রত্যেকটা বিবি এসে ইচ্ছাকৃত ভাবে আয়ুব নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তোমার শরীরে যে দুর্গন্ধ, আমরা টিকতে পারি না, চলে গেলেন। একটা বিবি যায় না। তুমি যাও না কেন? সে কে? তার দাদা নবী। খেয়াল করবেন, তার দাদা নবী, তার বাবা নবী, তার ভাই নবী, তার ছেলেও নবী, তার স্বামীও নবী।
তার দাদা নবী, বাবা নবী, ছেলে নবী, স্বামী নবী স্বামী নবী, ভাই নবী। ভাইও নবী। এক হয় আমি কই যাবো, আপনি যথায় যান আমি তথাই যাব। আইব নবীর পিছন সে ছাড়লো না। আইব নবী এশকের জুড়ে একের ওদিকে বিয়া করে পরীক্ষায় ফালায় মাবুদ মাওলা। সকাল বিয়ে দূর দূর করে আইব নবীরে গেল ছেড়ে, সকাল বিবি দূর দূর করে আইব নবীরে গেল ছেড়ে। আরে অবশেষে, আরে অবশেষে রহিমাই গলার মালা মন বেবুলা পাগল হলো আল্লাহ। আশেকার মাসেক যারা বাবা তারাই জানে পাগল কারা, পাগল দিয়াই জগৎ গেরা। আশেকার মাসেক যারা তারাই জানে পাগল কারা, পাগল দিয়াই জগৎ গেরা। পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল হইয়া, পাগল মনির কয় ভাবিয়া দেখ না একবার পাগল রে হইয়া। আরে মুর্শিদ রূপে, আরে মুর্শিদ রূপেই দেখবে রাসূল আল্লাহ মন বেবুলা পাগল হলো আল্লাহ। যার প্রেমে পড়িয়া নবী, পাগল ছিল ওয়াসকরণী যার প্রেমে পড়িয়া গো নবী। আরে এই গভীর রাত্রেই বুকটা রাখতো খোলা মন বেবুলা পাগল হলো আল্লাহ ওয়ালা যারা। আরে এই পাগল হলো আল্লাহ ওয়ালা যারা মন বেবুলা পাগল হলো।